বলছি আগুন নিয়ে খেলা করছেন। কালকে থেকে কথা দিচ্ছি বাংলায় প্রত্যেকটা রাস্তাঘাট আমরা বন্ধ করে দেবো সংবিধানকে সামনে রেখে। দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা পুলিশ আছে, কতটা পুলিশের বন্দুক আর গুলি আছে। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের যে এই যে ভ্রাতৃত্ববোধের বান্ধনে যে আজকে ধর্ণা মঞ্চ, সেই মঞ্চের থেকে যে সমস্ত লিডারদের তুলে নিয়ে তাদের উপর অত্যাচার করছে এবং এই কারাগারে বন্দি রেখেছে, সন্ধ্যার বন্দি না ছাড়ে কালকে থেকে আমরা বাংলায় খেলা শুরু করে দেবো সংবিধানকে সামনে রেখে। যদি আবারও আপনাদের মাধ্যমে বলছি, বাংলার মানুষকে সবাইকে বলছি, সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলছি, আপনারা সজাগ হন, সজাগ হন। কারণ 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে। একটা জাতিকে শেষ করে দিতে হলে বম বন্দুকগুলি কিচ্ছু লাগে না, তাদের থেকে শিক্ষা করে নাও, সেই ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আজকে যে এই ধর্ণা মঞ্চটা আমাদের 20 তারিখ আজকে থেকে যে ধর্মতলায় শুরু হওয়ার কথা ছিল বা শুরু হয়েছিল, শুধু নওশাদ সিদ্দিকী তো নয়, আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান ছিল, তিনি একটা পলিটিক্যাল রাজনৈতিকভাবে কামরুজ্জামান ছিল, ইমতিয়াজ আহমেদ জলিল থেকে আরও যে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এক কথায় যারা বুঝতে পারছে আজকে এই বাংলায় যেভাবে খুন, ধর্ষণ, রাহাজানি, লুট চলছে, সবাই দিনের আলোর মতো পরিষ্কার বাংলার মানুষ জানে। আর আজকে বিশেষ করে যে ধর্মমঞ্চটা শুরু হয়েছিল ওয়াকফ আন্দোলন নিয়ে, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে, যে বিলটা বিগত কিছুদিন আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের ক্ষমতার বলে সংবিধানের 125, 126 নম্বর ভায়োলেন্স করে যে অ্যামেন্ডমেন্ট বিল, যে কালা কানুন এই ভারতবর্ষে লাগু করেছে, সেই ওয়াকফ বিরুদ্ধে আজকে ধর্মমঞ্চটা ছিল। তা দিদির এত জ্বালা করছে কেন? আমরা আজকে এই ঘটনায়, যে ঘটনা এই দিদি মুখ্যমন্ত্রী এবং দিদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার পুলিশকে দিয়ে যেই নোংরা ঘটনা আজকে ঘটানো হলো এই সমস্ত নেতৃত্বের উপরে, তাদের উপরে লাঠিচার্জ থেকে শুরু করে তাদেরকে টানতে টানতে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় তাদেরকে নিয়ে আজকে এ থানা থেকে একবার হ্যারিস্টিক থানায় যেতে বলছে।